আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে। আপনারা দেখছেন বাংলাদেশের বুকে যে সকল হাফেজে কোরআন আল্লাহ তাআলার কোরআন নিয়ে সারা বিশ্বের মাঝে সমাদৃত হয়েছেন, বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, সেই বিশ্বজয়ী হাফেজে কোরআনদের নিয়ে আমাদের আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। ২০১৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের যে ছেলেটি বাংলাদেশের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন, তিনি হলেন হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ। আজকে আমাদের মাঝে তিনি উপস্থিত আছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ ইবারিক ফিক। আমিন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনার কাছে আজকে যেটা জানতে চাইবো সেটা হলো ২০১৪ সালে আপনি কিভাবে নির্বাচিত হলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন সৌদি আরবে গিয়ে, কোরআনে কারিমের সেই কম্পিটিশনে আপনি চতুর্থ স্থান অধিকার করলেন, বিরল সম্মান অর্জন করলেন। প্রেক্ষাপটটা একটু বলবেন। আসলে আমি যখন গ্রামে পড়াশোনা করি, গ্রাম কোথায়? দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, আচ্ছা, ফুলপুর থানা। তো গ্রামে যখন পড়াশোনা করি তখন অ্যা পিএইচপি কোরআন আলোর তেলাওয়াতগুলো বিভিন্ন জায়গায় মেমোরি লোড করে আমরা শুনতাম। বিশেষ করে ২০১৩ সালে হাফেজ নাজমুস সাকিব ভাই, হাফেজ নাহিদুর রহমান, এমদাদ ভাই ওনাদের তেলাওয়াতগুলো আমরা শুনতাম। তো এখান থেকে এই তেলাওয়াতগুলো শুনে আমারও তেলাওয়াত সুন্দর করে একটা আগ্রহ জাগলো। আচ্ছা, তো এক পর্যায়ে আমার যখন হিফজ ১০ পারা হয়েছে, তখন আমাকে ঢাকাতে এনে ভর্তি করেছেন আমার বড় ভাই। তো আমার গ্রাম থেকে একটা আশা ছিল যে আমিও তাদের মতো যদি এনটিভির পর্দায় বা কোনো টেলিভিশনের পর্দায় আমি পড়তে পারি, চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবো। এরকম একটা ইচ্ছা নিয়ে আমি গ্রাম থেকে ঢাকাতে আসি। ঢাকাতে আসার পর অ্যা দেখি যে গ্রামের পড়াশোনা আর ঢাকার পড়াশোনা অনেক ব্যবধান। গ্রামে আমরা জাগির বাড়িতে খাইতে যাইতাম। অনেক টাইম নষ্ট হতো। কিন্তু এখানে ঢাকাতে আইসা দেখি যে পড়াশোনার ব্যবধানটা অনেক। এখানে টাইম টু টাইম সবকিছুই হচ্ছে রুলস অনুযায়ী। তো তাদেরকে দেখি যে তারা ঘুমের সময় তারা আবার ওভারটাইমও করে, তো যেটা গ্রামে পাই নাই। তো এক পর্যায়ে পড়াশোনার প্রতি আইসা তাদের কাছ থেকেও আমাদের সাথী ভাই যারা ছিলেন, তাদের থেকে দেখে অনেক আগ্রহ জন্মাইছে, অনুপ্রাণিত হলেন। অনুপ্রাণিত হয়েছি এবং আমিও এক পর্যায়ে মেহনত শুরু করে দেই যে দেখি চেষ্টা করলে আমিও হতে পারি কিনা। এটা আমার একটা মনের আশা ছিল, আগ্রহ ছিল। তো সেই অনুযায়ী আমি মেহনত করতেছিলাম। তো আমার আরেকটা গল্প ছিল, সেটা হচ্ছে যে আমি খুব বিমানপ্রিয় ছিলাম। বিমানকে খুব পছন্দ করতাম। আচ্ছা, আমি যখন গ্রামে থাকতাম তখন কাগজ দিয়ে প্লেন বানায় আমি পানিতে ভাসায় দিতাম, পুকুর পাড়ে ভাসায় দিতাম। এটা আমার একটা খুব সাধনার জিনিস ছিল এবং সবসময় আমার পকেটে বিমান থাকতো। তো বিমানে ওঠারও আমার একটা খুব শখ ছিল। তো এটার একটা গল্প, আমার মাকে একদিন আমি বলছিলাম যে আমাকে বিমান দেখার জন্য এয়ারপোর্টে নিয়ে যেতে। তো আমার মা তখন বলছিল, "তুমি ভালো করে পড়ো, বিমান তোমার কাছে আসবে।" তো আল্লাহু ঐদিনের আকবার। পর থেকে আমার মেহনতের পড়াশোনার গতিটা আরো বেড়ে যায়। তো আমার এরকমও রাত গেছে যে অনেক রাত এরকম হইছে যে আমি পড়তে, পড়তে কোরআন শরীফের উপর মাথা দিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমার মেহনতের মাত্রাটা এরকম হয়েছিল। এভাবে আমার দীর্ঘ ৮ মাস কেটে যায়। এরকমও হইতো যে সকালে নাস্তা আমি না খেয়ে আমি পড়া নিয়েই ব্যস্ত ছিলাম। আচ্ছা, আচ্ছা, তো মাশাআল্লাহ। এভাবে আমি ৮ মাস মেহনত করার পর বাংলাদেশ থেকে সৌদি আরবের জন্য আমি সিলেক্ট হই। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেটার নাম হচ্ছে আল হাইয়াতুল আলামিয়া মুসাবাকা আসগর হাফেজ। এটা ছোটদের একটা ছোটদের কম্পিটিশনটা হচ্ছে। কম্পিটিশন। জি, তো আলহামদুলিল্লাহ। আমার মেহনতের চেষ্টা এবং মুজাহাদা আল্লাহ এই উসিলে আমাকে কবুল করেছেন এবং আমার মনের যে বিশাল বড় একটা আশা স্বপ্ন ছিল, সাধনা ছিল বিমানে ওঠার, এটাও আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ভালো হাফেজ হবার জন্য বা যেকোনো ক্ষেত্রে কেউ যদি ভালো করতে চান, তাহলে তার ভেতরে প্রবেশ করতে হবে হুম, এবং কাজটাকে গভীরভাবে ভালোবেসে করতে হবে। করতে হবে। এটাকে আমরা যেটা বলি যে ওন করতে হবে, এটা নিজের কাজ। জি, আর কি আপনাকে কেউ বলবেন, তারপরে আপনি করবেন, পড়বেন, এটা না। হুম, আপনাকে উপলব্ধি করতে হবে যে আমি এটা অর্জন করতে চাই অর্জন করতে। এবং আপনার সেই পড়ার গল্প শুনে
আমাদের আকাবেরদের কাহিনী মনে পড়েছে যে এমনও হয়েছে যে কিতাব মোতালা করছেন, যে এত পরিমাণ তিনি খেজুর খেয়েছেন তিনি বলতেই পারছিলেন না। এবং আমি এটাও জানতাম যে আস-সা'য়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। বান্দা যদি চেষ্টা করার মতো চেষ্টা করে, আল্লাহ তার গন্তব্যে অবশ্যই পৌঁছাবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। মাস্তাতা'তুম। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আপনার তিলাওয়াত শুনতে চাই। আপনি আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে আমাদের হৃদয়কে বিগলিত করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. صدق الله العظيم. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কি চমৎকার তিলাওয়াত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাওলানা ওলিউল্লাহ কি জি। করছেন বর্তমানে? আলহামদুলিল্লাহ আমি এই বছর পড়াশোনা কমপ্লিট করেছি। দাওরা শেষ করেছি এবং মাশাআল্লাহ। পাশাপাশি আমি একটা মসজিদে খেতাবতের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন মাদ্রাসায় মস্কের দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ, পড়াশোনার পাশাপাশি আপনি মাশক করছেন, জি, করাচ্ছেন করাচ্ছি এবং আলহামদুলিল্লাহ। সেই সাথে খেতাবাতের দায়িত্ব পালন করছেন। আল্লাহু ইবারিক ফিক ওয়া ধন্যবাদ। ইয়াজিদ ইলমাক। আমিন। হাইয়াকাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনার বাড়ি আপনি বলেছেন যে ময়মনসিংহে। বাড়িতে কে, কে আছেন? আমার বাড়িতে আমার বাবা আছেন, ভাই-বোন সবাই জীবিত আছেন। আমার মা নেই। মা ইন্তেকাল করেছেন। হ্যাঁ, গত ২.৫ বছর হয়ে গেছে, ৩ বছর। ২২ সালে মারা গেছেন। সবচেয়ে বড় কথা হলো যে আ আপনি যে সম্পদ হারিয়েছেন বা যে সম্পদ আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ে গেছেন, এটা যার নিয়ে গেছেন তিনি এটা উপলব্ধি করতে পারেন। আপনার মা এবং চলে গেছেন, আমার আমার মার বাবা চলে একটা গেছেন। স্বপ্ন ছিল যে আমাকে ছোটবেলায় আমার মা আমাকে কোলে নিয়ে
বিভিন্ন ওয়াজ মাহফিলে যেত গ্রামগঞ্জের এবং আমাকে বলতো যে কুলে নিয়ে যে, "বাজান আমি মরলে তুমি আমার জন্য এভাবে দোয়া করবা না? আমার নামে দান করবা না?" এভাবে আমার মা আমাকে বলতো সবসময়ই। তো এবং আমার মার আরেকটা শেষ আবদার ছিল যে আমি যেন দাওরা পর্যন্ত আসি, পড়াশোনাটা আমি কমপ্লিট করি এবং আমার গোষ্ঠীতে হ্যাঁ, হাফেজ আছে অনেক কিন্তু মাওলানা কমই আছে, নাই ধরতে গেলেই। আমার ভাই-বোনদের মধ্যে আমাকে আল্লাহ এতটুকু আনছে এবং আমার মার এটা সবচেয়ে বড় ওসিয়ত ছিল এবং মা যে ছোটবেলায় যে কথাগুলো আমাকে বলতো, আমার এই কথাগুলো এখন সবসময় মনে পড়ে যে এবং মার যে আশাগুলো ছিল, যে স্বপ্নগুলো ছিল, আলহামদুলিল্লাহ আমি এটি বাস্তবায়ন করতে পারছি। এজন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনি মায়ের কথা বলছিলেন। আমার এই মুহূর্তে খুব ইচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে মা-বাবা সম্পর্কে আল্লাহ তাআলা যে কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন, জি। আপনি যদি একটু আমাদেরকে সুন্দর করে তিলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا صدق الله العظيم অনেক, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, আল্লাহু ইবারিক ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। মাশাআল্লাহ। অসাধারণ তিলাওয়াত আপনি করেছেন এবং তিলাওয়াতের মাধ্যমে মা-বাবার সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত, আচরণ করা উচিত সেই কথাগুলো আল্লাহ তাআলা যা বলেছেন তা আপনি বর্ণনা করেছেন। পাশাপাশি আরো কিছু আদেশ ছিল। ওয়ালিউল্লাহ, আমি এবার সর্বশেষ আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে ভবিষ্যতে আপনি কি করতে চান? আপনার স্বপ্ন কি? ভবিষ্যতের ইচ্ছা পড়াশোনা করার ইচ্ছা অনেক আছে। যেহেতু দাওরা কমপ্লিট করেছি সামনের বছর তাখাসসুস ফিল
ইফতা ভর্তি হওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। দোয়া চাই আল্লাহ তাআলা যেন কবুল করেন। তার মধ্যে আমার একটা স্বপ্ন হচ্ছে যে বাহিরের কোনো কান্ট্রিতে যেন কোনো একটা বড় মসজিদের অ্যা ইমাম হতে পারি। সেই চেষ্টা সাধনা স্বপ্ন আছে। এবং আরেকটা স্বপ্ন আছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যে এলেমের পাশাপাশি যেন আল্লাহ তাআলা আমার যে একটা স্বপ্ন, আল্লাহ তাআলা যেন আমাকে মানব সেবায় খেদমত করার সেই সুযোগ আমি আল্লাহর কাছে চাই। বিশেষ করে যারা অ্যা যারা অসহায় তাদের পাশে যেন পাশে আপনি থাকতে দাঁড়াতে পারি পারেন। এবং বিশেষ করে আমি যেটার অ্যা সম্মুখীন হয়েছি যেই কষ্টের, যেহেতু আমার মা ক্যান্সারে মারা গেছেন, ব্যয়বহুল খরচ। আমার একটা ইচ্ছা স্বপ্ন যে ভবিষ্যতে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং আমার নিজস্ব টাকায় আমি যেন এই অসহায় মানুষদের পাশে যেই রোগে আমার মা মারা গেছেন, আমি যেন এরকম আমি অলিউল্লাহ বিন মুজিবের অ্যা মায়ের সন্তানের মতো যেন আমি মানুষদের পাশে থাকতে পারি, এটা আমার একটা স্বপ্ন আছে। এজন্য আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটাও করি যে, আল্লাহ তাআলা যেন আমাকে আমার এই স্বপ্নটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং আল্লাহুম্মা আমিন। আরেকটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান করার এবং আল্লাহর কাছে এটা চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানাটার আগে আখেরাত চাই। যে আল্লাহ তাআলার কাছে যেন আমি একজন মাকবুল বান্দা হিসাবে গ্রহণযোগ্য হতে পারি। সেই দোয়া করি। তো আপনার স্বপ্নগুলো আল্লাহ তাআলা আ কবুল করুন, আপনার দোয়াগুলো কবুল করুন। আপনার আমিন, মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমাদেরগুলোও কবুল করুন। আমিন। আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাই বিদায় নেব। আপনাকে অনেক, অনেক মোবারকবাদ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আল্লাহু আমিন, বারিক ফিক। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের ভাই ওয়ালিউল্লাহর কাছ থেকে অসাধারণ কিছু কথা শুনেছি। যেই কথা হয়তো অনেক বছর ধরে অনেকেই শোনেন না। এমন কিছু কথা, এমন কিছু স্বপ্নের কথা তিনি বলেছেন, যা হয়তো অনেক বড়, বড় সন্তানেরাও সেই স্বপ্নগুলো দেখেন না। মায়ের জন্য আকুতি, মায়ের জন্য ভালোবাসা, মানুষের জন্য সেবা, দেশের জন্য কিছু করার ব্যক্ততা, এই সবকিছু মিলিয়ে আজকে অপূর্ব কিছু কথা, মূল্যবান কিছু কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, বেলা শেষে সবাইকে যেতে হবে। আমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারি, ভালো আমল নিয়ে যেতে পারি এবং কোরআনের আলোয় আলোকিত হয়ে একজন আলোকিত মানুষ হয়ে যেন যেতে পারি। সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।